আচ্ছা, মার্জিন বলতে আমরা যেটা বোঝানো হয়েছে এখানে, হোয়াট ইজ মার্জিন? মার্জিন হচ্ছে, দেখেন আমরা একটা পেজে আমরা কিন্তু কমপ্লিট অংশটুকু ব্যবহার করতে পারি না। পেজের কিছু স্পেসিফিক এরিয়া রয়েছে। যেমন আমরা একটা পেজের উপরে অংশ, বামের অংশ, ডানের অংশ এবং পেজের নিচের যে অংশটুকু রয়েছে, এই অংশ কিন্তু আমরা কি করতে পারি না, ব্যবহার করতে পারি না। এটা হচ্ছে ব্ল্যাঙ্ক স্পেস থেকে যায়। আর এই ব্ল্যাঙ্ক স্পেসটুকুকে আমরা কি বলছি? মার্জিন বলছি। আর এই মার্জিনটাও সাধারণত আমাদের পেপারে ইউজ করা হয় কেন? আমাদের মার্জিন পেজের সৌন্দর্য বাড়ানোর জন্য। সেকেন্ডলি হচ্ছে, আমরা যখন প্রিন্ট করি, প্রিন্ট করার সময় আমরা যে কন্টেন্টটুকু আমাদের পেজে থাকে, এই পেজে কোনো কন্টেন্টটা যেন কি না হয়, প্রিন্ট করার সময় কেটে না যায় বা দেখা যাচ্ছে ডিলিট না হয়ে যায়। অনেক সময় দেখা যাচ্ছে যে কিছু অংশ পেজের বাইরে চলে যায়, সেক্ষেত্রে লাইনটা ভেঙে যায় বা লাইনটা অর্ধেক প্রিন্ট হয়, অর্ধেক প্রিন্ট হয় না, এরকম কিছু প্রবলেম থাকে। আর এই প্রবলেমগুলো যেন না হয়, সেক্ষেত্রে আমরা যেটাই ব্যবহার করে থাকি সেটা কি? মার্জিন। আর এই মার্জিনটা আপনি কোথায় দেখতে পারবেন? এখানে রুলারে দেখতে পারবেন যে আমার পেজে কতটুকু মার্জিন সেট করা আছে। আপনার পেজটাকে একটু রুলারের দিকে আমরা যদি একটু টানি, আপনারা দেখতে পাচ্ছেন পেজের দুইটা অংশ রুলারের। একটা হচ্ছে হোয়াইট এরিয়া, আরেকটা কি আমাদের যেই অ্যাশ কালার যে এরিয়াটুকু আছে, এই এরিয়া। রুলারে কিন্তু দুইটা, একটা হচ্ছে ভার্টিক্যাল বরাবর, আরেকটা হচ্ছে কি হরাইজন্টাল বরাবর। ভার্টিক্যাল বরাবর যেটা আছে, আমরা হোয়াইট পোর্শন দেখতে পাচ্ছি, আর বাম পাশে 1 ইঞ্চি এবং ডান পাশে 1 ইঞ্চি জুড়ে কি আছে? মার্জিন দেওয়া আছে। আর হোয়াইট স্পেস যেটা আছে, এই এরিয়াটুকু আমরা আমাদের ডকুমেন্টের, অর্থাৎ মার্জিন এর যে ভিতরের এরিয়াটুকু, এই এরিয়াটুকু হচ্ছে কি আমাদের হোয়াইট স্পেস। মানে আমি দেখতে পাচ্ছি যে আমার পেজে ডানে বামে, বামে 1 ইঞ্চি এবং ডানে 1 ইঞ্চি কি করা আছে? মার্জিন সেট করা আছে। আর এ ব্যতীত বাকি যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে আমাদের কন্টেন্ট, মানে আমরা যে লেখালেখি করব, এই লেখালেখিগুলো সাধারণত এই অংশের মধ্যে আমরা লিখতে পারবো। আবার যদি আমরা একটু ভার্টিক্যাল রুলারের দিকে দেখি, আমরা এই দিক থেকে 1 ইঞ্চি উপরে যে অংশটুকু রয়েছে, এই 1 ইঞ্চি কি করা আছে? ছেড়ে দেওয়া আছে। আবার একদমই নিচের দিকেও কি করা আছে? 1 ইঞ্চিটা ছেড়ে দেওয়া আছে। মানে আমরা চাইলে এই চতুর্দিকে যে 1 ইঞ্চি করে আছে, এই মার্জিন এরিয়াটুকু আছে, এই এরিয়াটুকু আমরা কি করতে পারবো না, কোনো কিছু টাইপ করে বা লেখালেখি করে ব্যবহার করতে পারবো না। তবে এখানে শুধুমাত্র হেডার এবং ফুটারে কিছু অংশ রয়েছে, যেমন উপরে এটাকে আমরা হেডার অংশ বলে থাকি, নিচে যে অংশটুকু এটাকে ফুটার বলা হয়। তো হেডার ফুটারে আপনি কিছু কন্টেন্ট ইউজ করতে পারেন, কিন্তু সেটা মার্জিনের ভিতরে, ঠিক আছে? অর্থাৎ উপরের মার্জিন এবং নিচের মার্জিনের ভিতরে। তো ওইটা হচ্ছে আলাদা একটা পোর্শন। তো আমরা যখন ওটা কাজ করব তখন ওটা নিয়ে কথা বলবো। তো এখানে যে বিষয়টা আমরা একটু কথা বলছি সেটা হলো মার্জিন। এখন এই মার্জিন এরিয়াটুকু আপনি কমিয়ে দিতে পারেন। মার্জিনে গিয়ে জাস্ট আমাদের যে নর্মাল মার্জিন সেট করা আছে, আমরা দেখতে পাচ্ছি চতুর্দিকে 1 ইঞ্চি দেওয়া আছে, আমরা একটু ন্যারো করে দেই। মানে আমরা 0.5 ইঞ্চি কি রাখছি? মার্জিন রাখছি। অর্থাৎ উপরে নিচে ডানে বামে দেখেন আমার কিছু অংশ কিন্তু কমে গেছে। আর কমে যাওয়া অংশটুকুকে আমরা কি বলছি? মার্জিন বলছি, হ্যাঁ? আর এই মার্জিনটা আপনি আরও কমিয়ে নিতে পারেন বা আপনার মতো করে মার্জিন সেট করতে পারেন পেজে, যে আমি ডানে রাখবো, বামে রাখবো না, উপরে রাখবো, নিচে রাখবো না, এরকম যদি করতে চান তাহলে আপনি কি করবেন? এখানে গিয়ে কাস্টম মার্জিনে যাবেন। মার্জিনে যাওয়ার পর এখান থেকে আপনার উপরে নিচে ডানে বামে কোন কোন অংশে কতটুকু মার্জিন দিবেন সেটাই এখানে আপনাকে সেট করে দিলেই আপনার সেই কাঙ্ক্ষিত মার্জিন কি হয়ে যাবে? সেট হয়ে যাবে। আর এরপরে আসি আমাদের মার্জিন। তাহলে কি কাজ? মার্জিনের কাজ হচ্ছে পেজের যে স্পেসটা, অর্থাৎ একটা পেপারের ডানে বামে উপরে নিচে যে ব্ল্যাঙ্ক স্পেস আছে, এই ব্ল্যাঙ্ক স্পেসটুকু কি করা প্রয়োজনে বাড়ানো এবং কমানো। তাহলে আমরা এটা নর্মালি কত থাকে? 1 ইঞ্চি থাকে। নর্মালি কি আসছে? 1 ইঞ্চি। আমরা যখন এটাকে ন্যারো করে দিচ্ছি তখন কি হচ্ছে? মার্জিনটা কমে আরও ভিতরের স্পেসটুকু বেড়ে গেছে। মানে আমাদের যদি এরকম হয় কন্টেন্ট আমরা বেশি নিব, বা কন্টেন্ট দেখা যাচ্ছে যে এক পেজে কন্টেন্ট অপর পেজে চলে গেছে, তখন ওই কন্টেন্টটুকু আমরা এক পেজের ভিতরে রাখার জন্য আমরা অনেক সময় কি করে থাকি? মার্জিনটা কম বেশি করে থাকি।
এরপরে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পেজের যেই ভিউটা, এই ভিউটা হচ্ছে কি লম্বাই বেশি এবং 500টা যেটা আছে আমাদের চওড়াটা, এই চওড়াটা কিন্তু কম। অনেক পেজ আপনারা দেখবেন যে চওড়াটা বেশি থাকে, লম্বায় কি থাকে, কম থাকে। তো সেই কাজটা করার জন্য আমরা যেটা ব্যবহার করে থাকি, ওরিয়েন্টেশন অ্যাপ্লাই করি। ওরিয়েন্টেশন দুই ধরনের, একটা হচ্ছে পোর্ট্রেট আর একটা কি ল্যান্ডস্কেপ। তো পোর্ট্রেটে আপনি লম্বাই বেশি পাবেন, চওড়াটা কম পাবেন, আবার ল্যান্ডস্কেপে চওড়া বেশি পাবেন এবং লম্বাই কম পাবেন। সেক্ষেত্রে আমি জাস্ট পেজটাকে রোটেট করে নিলাম। দেখেন আগে কেমন ছিল, আগে কিন্তু পেজের ভিউটা ছিল কি লম্বায় বেশি, এখন কিন্তু কি হচ্ছে চওড়াটাই বেশি হয়েছে। সো এটা আপনার কাজের পার্সপেক্টিভ, আপনি কোন ধরনের কাজ করবেন সেই ধরনের কাজের জন্য কি করতে হয়, পেপারের ওরিয়েন্টেশনটা পরিবর্তন করতে হয়। আমরা অনেক সময় বড় ডেটাবেজ নিয়ে কাজ করি, সেক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে অনেকগুলো টেবিলের মধ্যে ডাটাগুলো নিয়ে কাজ করতে হয়। তো আমরা যখন লম্বায় প্রিন্ট করি তখন সেক্ষেত্রে হয় না, এক্ষেত্রে আমাদের পেজটাকে ওরিয়েন্টেশন পরিবর্তন করে তারপর প্রিন্ট করতে হয়। এখানে কিন্তু পেপার সাইজ পরিবর্তন হয়নি, জাস্ট লম্বাটা চওড়া হয়েছে আর চওড়াটা কি হয়েছে লম্বাই হয়েছে, কিন্তু আমাদের পেপারটা কি আছে, একই আছে। ঠিক আছে, তো এইভাবে আমরা পেজে পোর্ট্রেট থেকে আমরা কি করতে পারি, ল্যান্ডস্কেপে নিয়ে আসতে পারি। আচ্ছা, এরপরে আসি আমাদের পেজের পেপার সাইজ। সো আমরা একটু এটাকে পোর্ট্রেটে নেই। পেপার সাইজ, আমরা যে পেপারগুলো নিয়ে কাজ করছি এগুলো কিন্তু একটা নির্দিষ্ট সাইজ আছে। কি আছে, নির্দিষ্ট সাইজ আছে। ঠিক আছে, আর এই সাইজটা সাধারণত কিন্তু এই ওয়াইজ কি থাকে, পেপার তৈরি করা হয়, পেপার কোম্পানিগুলো, যে কোম্পানিগুলো পেপার তৈরি করে এই সাইজগুলোর উপর বেস করে কি করে থাকে, তারা তৈরি করে থাকে। এগুলো একটা নির্দিষ্ট মান আছে, যেটা চওড়ার মান কত এবং লম্বার মান কত, হ্যাঁ, দুইটা মান আছে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি লেটার পেপারের সাইজ, যেখানে আমরা চওড়া হিসেবে দেখতে পাচ্ছি 8.5 ইঞ্চি, লম্বায় কত 11 ইঞ্চি। এভাবে বিভিন্ন পেপার রয়েছে। A4 পেপারের যদি আমরা দেখি, সবচেয়ে বড় পেপার সাইজ হচ্ছে A0 পরে হচ্ছে A1 এর পরে A2 এর পরে A3, A4, A5 পর্যন্ত আছে। আমরা সাধারণত এখানে অ্যাভেলেবল দেখতে পাচ্ছি কি A3 থেকে A5, তার মানে A3 সাইজ সবচেয়ে বেশি, তারপরে A4, তারপরে কি A5। মানে A3 হচ্ছে সাইজ বেশি, তার সাইজ কম কার, A4 এর, এরপরে কি A5। সো এইভাবে বিভিন্ন ধরনের পেপার আছে, এই পেপার সাইজগুলো ওয়াইজ আপনাকে কাজ করতে হবে। তবে আমাদের অফিসিয়ালি বেশি পেপার ব্যবহার হয় কিন্তু A4 পেপারটাই বেশি আমরা ইউজ করে থাকি। A4 লেটার সাইজ, এই পেপারগুলো আমরা বেশি ব্যবহার করে থাকি। এর চেয়ে বেশি বড় সাইজ নিতে চাইলে এখানে ট্যাবলেট আছে, এই ধরনের সাইজ, এটা বিশাল বড় একটা সাইজ। সো আমরা যখন বড় বড় নোটিশ নিয়ে কাজ করি, বড় ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করি, তখন আমরা এই সাইজটা অ্যাপ্লাই করে থাকি। ঠিক আছে, সো আমরা নর্মালি কি রাখছি, A4 পেপারে আমরা আমাদের পেপারটাকে রাখছি। এরপরে দেখতে পাচ্ছেন কলাম। কলামের ফাংশন কি, কলামের ফাংশনটা হলো আমাদের পেজটাকে কি করা, একাধিক ভাগ করা। যেমন আমরা একটা নতুন পেপার নেই, আমরা ফাইলে যাই, এখানে নিউজ পেপারে যাই, নিউ গিয়ে নতুন করে একটা ফাইল তৈরি করলাম। এখানে এসে আমরা কি করব, লরেম ইপসাম নামে একটা সাইট আছে, এই সাইটে আমরা যাব। ওকে, এখানে এসে আমরা একদম নিচের দিকে যাই, লরেম ইপসাম, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো আমাদের ডাটাগুলো কিন্তু এখানে চলে আসছে, জাস্ট এখানে কপি করে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করছি, এরপরে এখানে এসে আমরা কি করছি, পেস্ট করছি। কোথায়, নতুন ফাইলে গিয়ে কন্ট্রোল ভি চেপে পেস্ট করছি। সো আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে ডেটাগুলো চলে আসছে, কিন্তু এখানে কিন্তু কোনো কলাম নেই। সো আমরা চাইলে এটাকে কি করব, এখন কলামে কনভার্ট করব। পেজ লেআউটে যাচ্ছি, এখানে আমরা মাল্টিপল বা একাধিক কলাম ব্যবহার করব। এই মুহূর্তে সিঙ্গেল কলাম আছে, আমরা যখন 2 কলাম নিচ্ছি তখন দেখেন আমার পেজে কন্টেন্টটুকু ভাগ হয়ে গেছে, তাই না, অর্থাৎ দুইটা অংশে চলে আসছে। অর্থাৎ এই প্রথম কলামটা ফিল আপ হওয়ার পর দ্বিতীয় কলামে চলে আসছে। এরপরে যদি আমরা এটাকে গিয়ে আবার 3 পেপার এরকম দেই, আমরা অনেকেই নিউজ পেপার পড়ি, তো নিউজ পেপারে দেখবেন যে একই পেপারে কি থাকে, একাধিক কলাম সেট করা থাকে। এইভাবে আসলে কলামগুলো তৈরি করা হয়।
তো আমরা ইউজ টু কার সাথে, ওয়ান কলাম মানে একটা কলামের সাথে আমরা পরিচিত বেশি, কিন্তু আমরা চাইলে এখানে কি করতে পারি, মাল্টিপল কলাম নিয়েও কাজ করতে পারি। অনেক সময় একটা কলাম বড় করতে পারি, আরেকটা কলাম ছোট করতে পারি, এভাবে আমরা কাজ করতে পারি। এটাকে আমরা অ্যাডজাস্ট করতে পারি। হোম মেনু থেকে গিয়ে আমরা কি করতে পারি, অ্যাডজাস্টমেন্ট করতে পারি, ঠিক আছে। সো এখানে গিয়ে আমরা জাস্টিফাই করে নিতে পারি, জাস্ট এইভাবে আমরা দেখতে পারবো। সো এই যে কলামের ব্যবহারগুলো, এই জিনিসগুলো কিন্তু আমাদের শিখতে হবে। অ্যান্ড দেন আমরা চলে যাব কোথায়, পেজ লেআউট কলাম থেকে। এখানে বিভিন্ন ধরনের কলাম আছে, এই কলামগুলো নিয়ে আমরা এখানে কাজ করতে পারি। আচ্ছা, এরপরে আসি, তাহলে আমরা এটার ওয়ান কলামেই থাকি। আমরা চলে যাব হচ্ছে ব্রেকস। এখানে ব্রেকসের ফাংশন কি? সো ব্রেকসের ফাংশন যেটা, সেটা হলো যে আমরা অনেক সময় একাধিক পেজ নিয়ে কাজ করি। অর্থাৎ ধরেন আমি এই পেজটা সাইজ কি নিয়েছি লেটার, এরপরে যখন আমরা ইনসার্ট মেনু থেকে আরেকটা পেজ নিচ্ছি, পেজের সাইজটাও কি হচ্ছে লেটার বা A4 পেপার। আবার আমরা অনেক সময় কি করছি, এটা ওরিয়েন্টেশন পোর্ট্রেট করছি, আরেকটাতে আমি ল্যান্ডস্কেপ করব। কিন্তু আমরা যেটাই চেঞ্জ করি না কেন, আমি যদি পেপার সাইজ চেঞ্জ করি, দেখেন সব জায়গায় একসাথে পরিবর্তন হচ্ছে। ওরিয়েন্টেশন পরিবর্তন করলে সবগুলো কি হচ্ছে, পরিবর্তন হচ্ছে। তো ভিন্ন ভিন্ন করতে চাচ্ছি। তো এই কাজটা করার জন্য আমাকে কি করতে হবে, আমাকে এই যে একটা ফাইলের যে পেজগুলো আছে এগুলো সেপারেট করতে হবে। তো সেপারেট করার জন্যই আমরা সাধারণত কি করে থাকি, ব্রেকস অপশনটা ব্যবহার করে থাকি। ব্রেকে যখন আমরা ক্লিক করছি, ধরুন আমি এই পেজে আছি, কোন পেজে আছি, এই পেজে। তো এই পেজে থাকার পরে আমি চাচ্ছি পরবর্তী যে পেজটা থাকবে সেটা এটার সাথে কি থাকবে না, মিল থাকবে না। আমি দুইটাকে দুইভাবে কি করতে পারবো, কন্ট্রোল করতে পারবো, দুইভাবে ইউজ করতে পারবো। সেক্ষেত্রে আমি এই পেজটাকে কি করছি, এই পেজটা রেখে সেকেন্ড পেজ নেওয়ার আগে আমি এটাকে কি করছি, সেকশন ব্রেক করছি। এই যে এখানে ব্রেক আছে, সেকশন ব্রেক, পেজ ব্রেক। তো আমরা পেজ ব্রেক এখানে ইউজ করছি না, আমরা কি করছি, সেকশন ব্রেক। নেক্সট পেজে যাচ্ছি। তো নেক্সট পেজে যখন আমরা যাচ্ছি, তখন দেখেন আরেকটা পেজ যুক্ত হয়েছে। এখানে এসে এবার দেখেন আমি যখন পেজ লেআউটে গিয়ে চাচ্ছি এই পেজটা ওরিয়েন্টেশন এক হবে, অন্যটা হবে, সেক্ষেত্রে ল্যান্ডস্কেপ করছি। এটার কিন্তু আমি আলাদাভাবে ল্যান্ডস্কেপ করতে পারছি। আবার এটাকে যদি আমি সাইজটাকে একটু বাড়িয়ে দেই, ধরুন আমি এটা কি করছি, ট্যাবলেট করছি, এটা কিন্তু সাইজ অনেক বড় হয়ে গেছে, এটা কিন্তু ছোট হয়ে গেছে। মানে আপনি দুই পেজের এখন দুই ধরনের ফাংশন ইউজ করতে পারবেন। আগে ছিল কি, আমরা যখনই কোনো ফাংশন ইউজ করতাম তখন দুই পেজেই সেমটা অ্যাপ্লাই হতো, কিন্তু এই মুহূর্তে আমরা দুই পেজে দুইভাবে কি করতে পারছি, ইউজ করতে পারছি। এটা সাইজ আমরা একরকম রাখতে পারছি, ওটা ওরিয়েন্টেশন আমরা আরেকভাবে রাখতে পারছি। তো এই কাজটা সাধারণত আমরা কি দিয়ে করলাম, ব্রেক সেকশন থেকে আমরা করলাম। ঠিক আছে, তাহলে এটাকে আমি এইভাবে ইউজ করতে পারবো। আচ্ছা, এরপরে আমরা আসি, আমাদের একটু ব্যাক স্পেস চাপি, অতিরিক্ত পেজটা আমরা ডিলিট করে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন ইনডেন্ট। ইনডেন্টের ফাংশন কি, ইনডেন্ট বলতে কি বোঝানো হয়, ইনডেন্টটা হচ্ছে, ধরেন আমি এখানে মাল্টিপল কলাম নিয়েছি, রো, আমি প্যারাগ্রাফ তৈরি করলাম, একাধিক প্যারাগ্রাফ নিচ্ছি, ফর এক্সাম্পল একাধিক। সো আমি এই যে টোটাল এখানে 3টা প্যারা দেখতে পাচ্ছেন, একই জায়গা থেকে শুরু হয়েছে এবং খুবই একই অ্যালাইনমেন্টে আছে। তো আমি চাচ্ছি যে এই যে সেকেন্ড প্যারাগ্রাফটাকে একটু ডানে শিফট করব। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, ইনডেন্ট ইউজ করতে হবে। কিভাবে, এখানে ইনডেন্ট আছে অথবা এখানে ইনডেন্ট ভ্যালু আছে। সো এটাকে সিলেক্ট করে আমি এখানে ক্লিক করা মাত্রই দেখেন এটা কিন্তু শিফট হচ্ছে। অর্থাৎ এই রুলারে এই অংশটুকু ধরে আপনি ডানে নিতে পারেন, আবার বামে নিতে পারেন, মানে এটাকে বাড়ায় নিতে পারেন, আবার কমায় নিতে পারেন। তো এই ফাংশনটাকে আমরা সাধারণত কি বলছি, ইনডেন্ট। আবার যদি আমি এদিক থেকে কমিয়ে নেই, তাহলে এই যে পাশে বাম পাশে যে ইনডেন্ট আছে এটা হচ্ছে লেফট রাইট ইনডেন্ট। এটাকে ধরে আপনি কি করে নিচ্ছেন, ডান দিকে কমিয়ে নিচ্ছেন, যে আমি এটা এই লাইনটা এতটুকু থাকবে, এর বাইরে সে যাবে না। ঠিক আছে,
আবার এটাকে আপনি কি করছেন, ইন্ডেন্টটাকে কমিয়ে নিচ্ছেন, ডান পাশে ইন্ডেন্টটা কমিয়ে নিচ্ছেন। তো এই জিনিসগুলো সাধারণত আমরা রুলার থেকেও করা যায়, পাশাপাশি এখানে ভ্যালু বসিয়েও আপনি কি করতে পারবেন যে আপনি এই ইন্ডেন্টটাকে একটু ডানে কি করে নিচ্ছেন, শিফট করে নিচ্ছেন, এটাকে একটু ডানে করে নিচ্ছেন। আবার এভাবে ক্লিক করছেন, ক্লিক করে এরপর আরেকটা প্যারাগ্রাফ, এটাকেও ধরে আপনি কি করছেন, এটা ইন্ডেন্টটা চেঞ্জ করে দিচ্ছেন। সো ইন্ডেন্টেশন হচ্ছে কি, যে একটা চাইল্ড প্যারেন্ট সম্পর্ক, হ্যাঁ, কি করা, চাইল্ড প্যারেন্ট মানে এইটার আন্ডারে এই প্যারাটা, এটার আন্ডারে কি এই প্যারাটাকে আমরা রেখেছি। তার মানে এটা কিন্তু সেম, বা এটার আন্ডারে এটাকে বোঝাচ্ছি এবং এটার আন্ডারে কি বোঝাচ্ছি, এই প্যারাগ্রাফটা আছে, এরকম একটা বিষয়। ঠিক আছে, এটাই হচ্ছে কি ইন্ডেন্টেশন। আপনারা যখন আমরা অনেক সময় লিস্ট নিয়ে কাজ করেছি, লিস্টের আন্ডারে কিন্তু সাব লিস্ট দেখেছি, তো এটা মূলত ইন্ডেন্টের ফাংশন দিয়ে করা হয়েছে। ঠিক আছে। আচ্ছা, স্পেসিং এ আসি। স্পেসিং কি, স্পেসিংটা হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি 4টা প্যারাগ্রাফ আপনারা দেখতে পাচ্ছেন। তো এই 4টা প্যারাগ্রাফের এই অংশটুকু দেখতে পাচ্ছেন, এই অংশ, তো এর মাঝখানে প্রত্যেকটা প্যারার মাঝখানে কিন্তু একটা গ্যাপ আছে। আর এই গ্যাপটাকে আপনি একটু বাড়াতে চাচ্ছেন, যে আপনি চাচ্ছেন যে এই সেকেন্ড প্যারা থেকে এই প্যারাটা আরেকটু দূরত্ব থাকবে। সেক্ষেত্রে আমরা কি করব, এই যে আফটার এবং বিফোর নামে অপশন রয়েছে, আফটার দিয়ে কি করা হয়, এটার পরবর্তী যে প্যারাটা আছে সেটা গ্যাপটা আপনি বাড়াতে পারবেন। আর বিফোর মানে কি, এখানে যে প্যারাটা আছে তার মানে আমাদের কারেন্ট অ্যাক্টিভ প্যারা কোনটা, এইটা, যেখানে যে কার্সরটা থাকবে ওই কার্সরের সাপেক্ষে কি হবে, পরিবর্তনটা হবে। সো আমি যদি বিফোর দেই তাহলে দেখেন উপরে প্যারা থেকে ডিস্টেন্স তৈরি করছে, আবার যখন আফটার দিচ্ছি তখন কি করছে, নিচে প্যারার সাথে ডিস্টেন্স তৈরি করছে। কার্সর কোথায় আছে, এইখানে। তার মানে কার্সর যেখানে থাকবে তার উপরে এবং নিচে শিফট করতে পারবেন। আবার এটাকে আপনি কি করতে পারবেন, আগে নেয় এভাবে নিতে পারবেন, এটাকেও সেম ভাবে কি করতে পারবেন, ওইভাবে ইউজ করতে পারবেন। সো আমি যদি তাহলে এটাকে রাখি তাহলে কি হচ্ছে, এটা উপর থেকে সে কি করবে, ডিস্টেন্স তৈরি করবে। দেখেন, আবার যদি এখন আমি নিচে নিচ্ছি বা নিচেরটার সাথে যদি করতে চাই তাহলে কি করব, এভাবে আমরা বাড়িয়ে দিতে পারবো। এইভাবে স্পেস দিয়ে আপনি কি করতে পারেন, একটা প্যারাগ্রাফ থেকে আরেকটা প্যারাগ্রাফে যে এই মধ্যবর্তী গ্যাপটা আছে বা ডিস্টেন্সটা আছে এটাকে আপনি ব্যালেন্স করতে পারবেন। আচ্ছা, এরপরে আসি, আমাদের এখানে অনেক কিছু হলো, আমরা একটু ব্যাক স্পেস দিয়ে এগুলো সব কিছু মিলিয়ে নিই। ওকে, দেখেন একটা প্যারাগ্রাফ করে ফেললাম। এখন আমরা এখানে অনেক সময় আপনারা দেখে থাকেন যে ধরুন এখানে আমি একটা ইমেজ নিচ্ছি বা একটা শেপ নিয়েছি, কোনটা নিয়েছি, ধরুন আমি এটা নিয়েছি, এটা একটা শেপ নিয়েছি। এখন এই শেপটাকে আমি এটার মাঝে বসাবো। একটা পেজে 4টা অংশ, 6টা অংশ থাকে। কয়টা অংশ, 6টা না 9টা অংশ। একটা হচ্ছে কি টপ লেফট, টপ মিডিল, টপ রাইট, আবার মাঝখানে হচ্ছে কি মিডিল রাইট, মিডিল মিডিল, মিডিল লেফট, আবার বটম লেফট, বটম মিডিল, আবার কি বটম রাইট। এই 6টা পজিশন থাকে। তো আপনি এই অবজেক্টটাকে আসলে পেজের কোন অংশে রাখতে চাচ্ছেন সেটা পজিশন দিয়ে আপনি কি করতে পারবেন, ফিক্সড করতে পারবেন। সো আমরা এখানে কি করছি দেখেন, এটা টপ লেফট, টপ সেন্টার, টপ রাইট, আবার এটা কি মিডিল, মিডিল সেন্টার, মিডিল লেফট, আবার এটা কি বটম, বটম লেফট, বটম সেন্টার এবং কি বটম রাইট। মানে আপনি এই পজিশনের মাধ্যমে আপনার অবজেক্টের পজিশন ফিক্সড করতে পারবেন। তো এই জিনিসগুলো কিন্তু খুবই সুন্দর, যে আপনার অনেক সময় যদি এগুলো প্রপারলি ইউজ করতে পারবেন দেখবেন যে আসলে মাইক্রোসফট ওয়ার্ডটা আপনার কাছে অনেক ভালো লাগবে। আমরা অনেক সময় বই তৈরি করি, বিশেষ করে লেখালেখির কাজগুলো কিন্তু আমাদের ওয়ার্ডেই করতে হয়। তো এই ওয়ার্ডটাকে যদি সুন্দরভাবে আপনি হ্যান্ডেল করতে পারেন তার মানে আপনার কিন্তু ওয়ার্ড প্রসেসিংয়ের যাবতীয় কাজগুলো এগুলো আপনার জন্য কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। সো এটা হলো পজিশনের কাজ। এরপরে আসি আরেকটা কাজ, সেটা হচ্ছে র্যাপ টেক্সট। তো
তো র্যাপ টেক্সটের কাজ কি? র্যাপ টেক্সটের কাজ হচ্ছে যে আমরা এখানে কোনো একটা ইমেজ যখন নিব, ধরুন আমি এটাকে ডিলিট করে দিলাম, ডিলিট করে দিয়ে আমরা এখানে একটা ইমেজ নিব। তো ইনসার্ট থেকে আমরা ইমেজ নিব অথবা শেপই নেই, ধরুন এখান থেকে একটা শেপ নিলাম। কোন শেপ নিব? এই শেপটাই নিই, এটা একটু এই ধরনের শেপ নিলাম। এন্ড এই শেপটা যখন আমরা উপরে রাখছি, নিচের অংশটুকু দেখা যাচ্ছে না কিন্তু, তাই না? তো এই যে দেখা যাচ্ছে না, এটার জন্য দেখার জন্য আমাকে কি করতে হবে? এই অবজেক্টের একটা অপশন অ্যাড করতে হবে, সেটা হচ্ছে র্যাপ টেক্সট। এটা অনেকে ওয়ার্ড বলে, অনেকে র্যাপ বলে। সো আপনি যেটা বলে ডাকেন সেটাই বলা যাবে। সো এখানে দেখেন, আমি যখন এই অবজেক্টটা সিলেক্ট করছি, তখন এই অবজেক্টের সাথে এই অপশনগুলো আমি ব্যবহার করব। কি কি অপশন আছে? ইনলাইন উইথ টেক্সট, স্কোয়ার আছে, টাইট, থ্রো, টপ অ্যান্ড বটম আছে, বিহাইন্ড টেক্সট আছে, ইন ফ্রন্ট অফ টেক্সট আছে। আমরা যখন একদম ইন ফ্রন্ট অফ টেক্সট দিচ্ছি, তখন কি হচ্ছে? লেখার উপরে আমরা শেপটাকে দেখতে পাচ্ছি। বিহাইন্ড টেক্সট দিলে কি হচ্ছে? লেখার নিচে চলে গেছে। কিন্তু টপ অ্যান্ড রাইট, টপ অ্যান্ড বটম দিলে ডানে বামে, ওই শেপটা ডানে বামে কাউকে রাখতে দিবে না, মানে সে পুরোটাই জায়গা দখল করে রাখবে, যে আমার ডানে পাশে ভিআইপি পারসন আর কি। ঠিক আছে, ডানে বামে কি করতে দিবে না, কাউকে রাখতে দিবে না। আবার যদি আমরা এটাকে থ্রো দিচ্ছি, তখন দেখেন ডানে বামে কিন্তু সে জায়গাটা ছেড়ে দিচ্ছে। অবজেক্ট যেখানে যতটুকু, ততটুকু আমি কি করতে পারছি? ইউজ করতে পারছি। আবার এটাকে যদি আপনি টাইট দেন, তাহলে দেখেন থ্রো এবং টাইটের মধ্যে পার্থক্য হচ্ছে, থ্রোটা হচ্ছে একদম অবজেক্টের শেপ অনুযায়ী হবে, টাইটও সেম। যখন আপনি স্কোয়ার দিবেন, তখন কিন্তু স্কোয়ার শেপ আকারে আসবে। সো এইটা হচ্ছে পার্থক্য। সো আপনি টাইট অথবা থ্রো যে কোনো একটা ইউজ করবেন, তাহলে অবজেক্ট যেমন সেই অনুযায়ী কি করবে? জায়গাটা দখল করবে। আর স্কোয়ার দিলে কিন্তু যেমন অবজেক্ট হোক, স্কোয়ার আকারে সেভ করে নিবে, জায়গাটা দখল করে নিবে। ইনলাইন টেক্সট দিলে ডানে বামে কাউকে সে বসাতে দিবে না। তাহলে আমাকে কি করতে হবে? থ্রো ইউজ করতে হবে, করে আমি এটাকে সুন্দর করে আমার কোনো একটা ডকুমেন্টের মধ্যে আমি বসিয়ে দিতে পারবো। এবং আমি যেখানে বসাচ্ছি, দেখেন স্মুথলি বাকি জায়গাগুলো কি করে নিচ্ছে? সে দখল করে নিচ্ছে। সো এটা হতে পারে একটা ইমেজ, হতে পারে একটা ব্যক্তির ইমেজ। ঠিক আছে, এই কাজগুলো আমরা এভাবে করে থাকি। সো এই হলো মোটামুটি আজকের ক্লাসে যে কন্টেন্টটা, সেই কন্টেন্টটা আমরা কি কি আলোচনা করলাম আজকের ক্লাস থেকে? মার্জিন, ওরিয়েন্টেশন, সাইজ, কলামস, ব্রেক, ইনডেন্ট, স্পেসিং, পজিশন এবং কি র্যাপ। আশা করি আপনারা এই বিষয়গুলো বেশ ভালো ধারণা পেয়েছেন। সো আপনাদের জায়গা থেকে যদি কোনো কোশ্চেন থাকে, আমি 5 মিনিট সময় দিচ্ছি, আপনারা একটু আমাকে কোশ্চেন করবেন। ঠিক আছে? মিউট করা, আনমিউট করা আছে, আপনারা বলতে পারেন। হ্যাঁ, আচ্ছা স্যার, রুলার অপশনটা আসতেছে না আমার ওয়ার্ডে, এটা কিভাবে আনবো আচ্ছা ইন্ডিয়ান যখন ইউজ করব? আচ্ছা। রুলার নরমালি আসবে না, আপনি ভিউ মেনু থেকে আগে চেক করবেন যে এখানে রুলার আছে কিনা। এই যে রুলারটা এখানে চেক করে দিতে হয়। নরমালি আপনারটা এরকম দেখতে পাচ্ছেন। আমি ভিউ মেনুতে গিয়ে রুলারটাকে যখন অ্যাড করে দিব, তখনই এখানে দেখতে পারবো। ঠিক আছে? জি স্যার। বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, বাকিদের কোশ্চেন। আহ, আচ্ছা স্যার, আমি হচ্ছে ওই আমি মনে হয় সেকেন্ডেতেই কোশ্চেনটা করেছিলাম যে ওই যে আপনি যখন পেজ শো করেছেন যে হেডার বা ফুটারের ভিতরে 1 2 দিয়ে, হ্যাঁ, তো ওই ক্ষেত্রে আমি মনে হয় একটা কোশ্চেন করা হয়েছিল যে রিসার্চ পেপার করার সময় যেরকম আমরা কভার ফটো, অ্যাকনোলেজমেন্ট বা ইন্ডেক্স যেগুলো থাকে ওগুলোতে কোনো পেজ শো করি না, দেন কাউন্ট করে 5th নাম্বার পেজের থেকে 1 নাম্বারটা কাউন্ট করা শুরু হয়। হ্যাঁ, তো দ্যাট টাইম আজকে যখন আপনি হচ্ছে প্রেস ব্রেকটা করলেন, তো এটার মাধ্যমে তো মনে হয় ওই জিনিসটা সেট করা যায়। এটার মাধ্যমে আমি এভাবে করি না, আমি করি অন্যভাবে। আচ্ছা 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 আচ্ছা। আমি দুইটা ফাইল দুই ভাবে নেই। না, দুইটাকে দুইভাবে। হ্যাঁ, তো প্রেস ব্রেক দিয়ে করি, কিন্তু আমি প্রেস ব্রেক দিয়ে করি না। আমি যেভাবে করি সেভাবে হয়তো আপনাকে বললাম, কিন্তু এটা হতে পারে। হুম হুম। ঠিক আছে? এটাও একটা ওয়ে হতে পারে আর হ্যাঁ, কি। এটাও একটা ওয়ে হতে পারে। আচ্ছা আচ্ছা।
আচ্ছা, বাকিদের কোশ্চেন নেই, বুঝেছেন তাহলে সবাই? ওকে, যদি বুঝে থাকেন তাহলে ফাইন। আমি আগামী ক্লাসে আপনাদের একটু ক্লাস শুরু করার পূর্বে কিছু বিষয় জিজ্ঞেস স্যার করব। আমার একটা কোশ্চেন ছিল স্যার। জি বলুন। স্যার হচ্ছে যে আমরা যে এক্সট্রা যে একটা পেজ আছে স্যার, ব্ল্যাঙ্ক পেজ, ওইটা ডিলিট করব কিভাবে? আচ্ছা, ধরুন আপনার ডকুমেন্টের সাথে অতিরিক্ত একটা পেজ যুক্ত হয়ে গেছে, তাই না? এই জি পেজটা, স্যার। কারণ এটা লিখেছেন, এটা আপনার কি হয়েছে, একটা পেজ যুক্ত হয়ে গেছে। তো এই যুক্ত হওয়া পেজটা আপনি ডিলিট করার দুই ভাবে করতে পারবেন। একটা হচ্ছে ব্যাক স্পেস প্রেস করে, আর সেকেন্ডলি হচ্ছে আমরা কি করতে পারি, যে পেজটা ডিলিট করব তার পূর্ব পেজে কার্সরটা রাখবো। কি রাখবো? কার্সর রেখে ডিলিট বাটন, কিবোর্ড থেকে ডিলিট বাটন চিনেন তো? ডিলিট বাটন, জি স্যার। ডিলিট বাটনটা প্রেস করলে কি করা যাবে? ডিলিট করা যাবে। হ্যাঁ, ডিলিট করা যাবে। তো আমি এখানে ক্লিক করে, ধরুন আমি পেজে, আমি কোন পেজে কার্সর আছে জানেন? ফার্স্ট পেজে। সেকেন্ড পেজটা ডিলিট জি করবো, স্যার। সেক্ষেত্রে ফার্স্ট পেজে কার্সর রেখে আমি ডিলিট বাটন প্রেস করছি, তাহলে ডিলিট হয়ে যাবে। জি স্যার, বুঝছি। ওকে, ঠিক আছে। তাহলে আগামী আজকে ক্লাসে কিন্তু কন্টেন্ট বেশি ছিল না, আমরা রিভিউ মেনু, ভিউ মেনু, আগামী ক্লাসে আমরা মোটামুটি টপিক শেষ করে চেষ্টা করব আপনাদের একটা প্রজেক্ট দেখানোর জন্য। ঠিক আছে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার স্যার, স্যার আমি বলতে চাচ্ছিলাম স্যার, আমরা যখন একটা পেজে মানে একটা সিভি, আমরা সিভিতে একটা ছবি সংযুক্ত করব স্যার, এটা আমরা কিভাবে স্ক্রল করে এদিক সেদিক নিব, অথবা আমাদের যে কোনো জায়গায় ইচ্ছা মতো বসাই নেব স্যার, এটা একটু যদি বোঝাইতেন ভালো করে, আচ্ছা, কাজটা একদম সহজ ভাবে যাতে। ওই কাজটাই তো আমি এখানে আজকে করলাম। ধরুন আপনি একটা ইমেজ নেবেন, আমরা অনেক সময় ইমেজ নেওয়ার পরে ইমেজটাকে টানা হেঁচড়া করার জন্য কিছু বিড়ম্বনায় পড়তে হয়, তাই না? জি স্যার। তো এই কাজটা যেন না হয়, এক্ষেত্রে আমরা কি করে থাকি, ধরেন আমি একটা শেপ নিলাম, এই শেপের মধ্যে কি করব, আমি একটা ইমেজ বসাবো। নরমালি ইমেজ যখন আপনি নেবেন, ইমেজটাকে টেনে ডানে বামে বা মুভ করা যে ফাংশনটা, সেটা একটু ঝামেলা হয়। তো সেটা না করে আপনি কি করবেন, একটা শেপ নেবেন, শেপের মধ্যে ইমেজটা আগে নেবেন। তো শেপের মধ্যে কিভাবে ইমেজ নিব, আমরা শেপ ফিলে যাব, আমরা যখন শেপ নিলাম, শেপের পরে ফরম্যাট অপশন থেকে শেপ ফিলে আসব, এসে পিকচারে যাব, গিয়ে ধরুন আমি একটা অনলাইন থেকে পিকচার কালেক্ট করব, কার, বিল গেটস, বিল গেটস। সো বিল গেটসের পিকচারটা আমরা নিব, বিল্ডার্স। ঠিক আছে? এখানে সিলেক্ট করলাম, ইনসার্টে ক্লিক করলাম, আসছে। এখন কিন্তু এই পিকচারটা আমি ডানে বামে যে কোনো জায়গায় সহজে কি করতে পারছি, মুভ করতে পারছি। মুভ করতে পারছি স্যার। বুঝতে পারছেন? স্যার। আর এটা জি কিন্তু স্যার। আমরা অন্যভাবে নিতে স্যার আমার পারবো। আরেকটা কোশ্চেন ছিল জি স্যার। জি বলুন। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার, আমি গত ক্লাসের মানে অ্যাসাইনমেন্টে করতে গিয়ে জাস্ট আমি প্রথমে স্যার ওই যে ওয়ার্ড টেক্সট মানে ছোট বক্স নেওয়ার সময়, আমি যখন ছোট বক্স নিলাম, নেওয়ার পরে আমি নিচে লিখবো স্যার, আমি নিচে লিখতে পারতেছিলাম না, উপরে স্পেস দিয়ে জাস্ট আমার সবগুলা বক্সই নিচে চলে আসতেছে স্যার, মানে আপনি কি কাজ করতে উপরের পেজ চাচ্ছিলেন? ফাঁকা হয়ে যাচ্ছে স্যার। ওই যে ছোট টেবিল, আলাদা টেবিল বক্স নিয়ে আমি টেবিলে লিখবো স্যার, গত ক্লাসে যেটা শেখানো হয়েছিল স্যার, গত শনিবারে স্যার। আচ্ছা, এখানে টেবিল নেবেন, তাই না? টেবিল, জি স্যার। টেবিল নিয়ে কাজ করেছেন? এই যে এখানে টেবিল নিয়েছি। স্যার টেবিল নিয়ে না স্যার, স্যার এই টেবিল না স্যার, যে গত কালকে স্যার বিভিন্ন জায়গায় শর্ট করে লেখার জন্য ছোট টেবিল, টেক্সট বক্স একটা স্যার, ওরা টেক্সট টেক্সটের বক্সের মতো। কথা ওটা বলছি। তো টেক্সট বক্স। টেক্সট বক্স স্যার, টেক্সট বক্স। জি স্যার। টেক্সট বক্স আছে এই যে এখানে, এই টেক্সট বক্সটা ড্র টেক্সট বক্সে যাচ্ছি, কি এখানে আমরা ক্লিক করব, ক্লিক করে এখানে আমরা লিখব, কি লিখব বলেন?
ধরুন তো আমরা টু ব্রাউন ফক্স ওভার হ্যাঁ, দ্য ইনস্টিটিউট। অথবা আমরা লিখছি ইউআই ল্যাব, যাই হোক ইউআই ল্যাব লিখছি, ইউআই জি স্যার। ল্যাব, ইউআই ল্যাব লিখছি। এখন এটা কি করতে চাচ্ছেন? স্যার আমি এটা চাচ্ছি হচ্ছে যে আমি আমার এই বক্সটা আমি জায়গা মতো বসায় নেওয়ার পর আমি এখন নিচে লিখবো স্যার, আমার পেজ এই টেবিল বক্সের নিচে লিখবো। তো সেক্ষেত্রে আমার কার্সরটা নিচে আসতেছে না, বাট আমি যখন এন্টার দিচ্ছি তখন আমার এই এই যে টেবিল বক্স সহই নিচে চলে যাচ্ছে, উপরে আমি লিখতে পারছি। এই যে দেখেন, আমি টেবিল বক্স যখন আমরা নিব, টেবিল বক্সটাকে যেখানে জায়গায় পজিশন অনুযায়ী শিফট করলেন, করে আপনি চাচ্ছেন এর নিচে নিতে জি স্যার। লেখার জন্য, তাই না? জি স্যার, লিখবো তো স্যার। নিচে তো আপনি জি স্যার, কার্সর, অথবা আমি সাইডে লিখবো। আমাদের নরমালি কিন্তু দুই ভাবে লিখি, একটা হচ্ছে টেক্সট বক্সের ভিতর, একটা পেজের ভিতরে। পেজের ভিতরে জি লিখতে স্যার, গেলে পেজে কিন্তু লিখবো আমি স্যার। হ্যাঁ, পেজের ভিতরে লিখতে গেলে কিন্তু আপনাকে বেশ ঝামেলা হয়। যেমন আমরা এভাবে আমরা অ্যালাইনমেন্ট বেড করে, যেমন এই মুহূর্তে কার্সরটা আছে আমার কি লেফট, আমি যদি কার্সরটা রাইটে নিতে চাই লেফট তাহলে আমাকে স্যার। রাইট সাইডে আগে ক্লিক করতে হবে, ক্লিক করার পর তারপরে আসবে। আবার আমি ইন্টার চাপছি, ইন্টার চেপে এসে আবার কি করছি, আপনারা দেখতে পাচ্ছেন ইন্টার চাপার পর কার্সরটা ডানে চলে আসছে। আবার যখন এখানে ক্লিক করছি এখানে চলে আসছে। এখানে আমরা এভাবে লিখতে পারছি, ঠিক আছে? এখন আপনি জি স্যার। এভাবে আসলে লেখা হয়। আরেকটা প্রসেস হচ্ছে আপনি টেক্সট বক্স দিয়ে লিখবেন। কি লিখবেন? টেক্সট বক্স দিয়ে লিখবেন। ধরেন এটাকে সিলেক্ট করেছেন, লিখবো। এটাকে আমরা একটু বড় করে নেই, নিয়ে কন্ট্রোল চেপে কি করছি, এটাকে কপি করে নিচ্ছি, কন্ট্রোল চেপে কপি করে নিচ্ছি। কপি করে কপি নেওয়ার করে পরে নিচ্ছি। এটাকে আপনি কি করতে পারবেন, লিখতে পারবেন। অফিস প্রোগ্রাম উইথ এক্সেল, হ্যাঁ। সো আমি এটাকে একটু ছোট করে দিচ্ছি, এটাকে সিলেক্ট করলাম, করে এটাকে আপনি কি করলেন, ছোট করে দিলেন, ঠিক আছে? ছোট করে এটাকে আপনি আপনার যে কোনো জায়গায় দরকার হলে এখানে কি করবেন, টেনে নিয়ে বসাতে পারবেন। আর এই বর্ডার যুক্ত আছে, বর্ডারটাকে উঠানোর জন্য ফরম্যাটে যাবেন, আউটলাইনে গিয়ে নো আউটলাইন করে দিবেন, তাহলে বর্ডার থাকবে না। টেক্সট বক্সে যে ফরম্যাটটা আছে, ফরম্যাটে বর্ডারটা উঠানোর জন্য ফরম্যাট থেকে শেপ আউটলাইনে গিয়ে নো আউটলাইন করে ফেলবেন। বুঝতে পেরেছেন? তাহলে আপনি আপনার মতো করে মন মতো লিখতে জি পারবেন। স্যার। স্যার ওকে, ছবি অ্যাড করার ওই টপিকটা এটা আরেকবার ওকে স্যার। দেখাইতে পারেন। কি দেখেন নাই বলেন? ছবিটা অ্যাড করলেন কিভাবে বা মুভ করব কিভাবে? ছবিটা অ্যাড করার জন্য আমরা কোথায় গিয়েছি? স্যার আমরা শেপে যাচ্ছি স্যার। এখানে যাব, সে আগে শেপ ড্র করব, তারপরে শেপ ফিল, ফিল থেকে পিকচার, পিকচার থেকে আমরা এখানে কি নিয়েছি, স্টিভ জবস। স্টিভ জবসের নাম শুনছেন? স্টিভ জবস কে বলেন তো? স্যার হিটলার। স্টিভ জবস হিটলার? অ্যাপেলের সিইও স্যার ছিলেন ভাই। অ্যাপেলের অনার। স্যার অ্যাপেলের প্রতিষ্ঠাতা স্যার। ফাউন্ডার, হ্যাঁ, ঠিক আছে। হিটলারের স্যার, হিটলারের ছবি নেন স্যার। ওকে, এর ইতিহাসটা দেখেন আসছে। জি স্যার, আপনি আসছে। এটাকে ইজিলি যে কোনো জায়গায় মুভ করতে পারবেন। মানে আপনি ওকে কোথায় শেপের সাধারণত ফিল কালার থাকে, আমরা ফিল কালার না দিয়ে আমরা কি দিচ্ছি, পিকচার অ্যাড করছি, হ্যাঁ। ওকে, জি স্যার। জি স্যার। জি স্যার, আমরা শেপের কালারের সাথে আমরা পিকচার করে দিচ্ছি। আচ্ছা। তো আপনারা যেগুলো দেখানো হলো এগুলো একটু বাসায় প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস ছাড়া কিন্তু কোনো কাজে এক্সপার্ট হওয়া যাবে না, ঠিক আছে? আর সবাই নিয়মিত ক্লাসে যুক্ত থাকেন, ক্লাসে পারফরমেন্স ভালো করেন। আশা করি আপনাদের ভালো কিছু সামনে থাকছে। আমরা যখন এক্সেলে আসবো, এক্সেলে আরো অ্যাডভান্স কিছু নিয়ে কাজ করব, হ্যাঁ।
তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ স্যার থাকবেন। আমাদের এক্স এর ক্লাসটা স্যার কবে শুরু হবে স্যার? এই তো আমাদের ওয়ার্ড শেষ হলেই, ওয়ার্ডে আর 2টা ক্লাস হয়তোবা সর্বোচ্চ হবে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ টু অল। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার স্যার আমার একটু কথা ছিল স্যার, আমি একটু শেষে বলতে চাইছিলাম। ও আপনি আচ্ছা, বাকিরা লিভ নিতে পারেন, হ্যাঁ, যাদের প্রয়োজনে লিভ নিতে পারেন। ওকে।